দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাতে চাই ঢাকার অদূরে নোয়াশপল্লী থেকে স্বাগত জানাতে চাই আমি রনি রাসেল। বাংলা টিভির এই বিশেষ লাইভ থেকে নোয়াশপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত প্রয়াত কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগানবাড়ি, কার্যত একটি নোয়াশ চলচ্চিত্রের শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র। নোয়াশপল্লীতে প্রবেশের পর মাঠ ধরে সামনে এগিয়ে হাতের বাঁ পাশে শেফালি গাছের নিচে একটি নামাজের ঘর রয়েছে। এর পাশে 3টি পুরনো লিচু গাছ নিয়ে একটি ছোট্ট বাগান রয়েছে। লিচু বাগানের উত্তর পাশে জাম বাগান আর দক্ষিণ পাশে আম বাগান রয়েছে। ওই লিচু গাছের নিচে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি অবস্থিত। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন সেই লিচু গাছগুলো। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতিধন্য নোয়াশপল্লী থেকে। চলুন যাওয়া যাক ভেতরের দিকে। আমরা বিস্তারিত আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুইমিং পুল। এই পুলগুলোতে অনেক ছবি শুটিং হয়েছে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখে দিতে চাই। যা দেখবেন সবই মনে হবে আপনি দেখেছেন আগে। প্রত্যেকটি কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগান মাঠ। এই যে ছবিটি, এই যে মা ছেলে এবং একটি ছবি, প্রত্যেকটি কিন্তু বিস্তারিত আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা যদি দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদ স্যারের সেই ছবি, আমরা আস্তে আস্তে আপনাদেরকে ছবি জানিয়ে দিতে চাই। দেখবেন সবই মনে হবে আপনি দেখেছেন আগে। আমরা যদি একটু ছোট্ট করে আপনাদেরকে পুরো তথ্যটি মানে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সুন্দর চমৎকার ছবি হুমায়ুন আহমেদের স্যারের চমৎকার ছবি। বাংলাদেশি কথা সাহিত্যিক, বাংলাদেশের ময়মনসিংহের নেত্রকোনায় যার জন্ম, বাংলাদেশের কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে নোয়াশপল্লী প্রতিষ্ঠা করেন। গাজীপুর জেলার চৌরাস্তা থেকে 20 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজারের পিরুজালি নামক গ্রামে প্রয়াত হুমায়ুন আহমেদ নোয়াশপল্লী গড়ে তোলেন। সেখানকার নানা স্থাপনা আর অসংখ্য ফলজ ও বনজ গাছের পাশাপাশি তিনি ঔষধি গাছের বাগান বানিয়েছেন। ছেলে নোয়াশ আহমেদের নামে রাখা হয় নোয়াশপল্লী। হুমায়ুন আহমেদের মনের মতো করে নিজস্ব স্বপ্নজগৎ গড়ে তোলার প্রয়াস রেখেছেন। এই নিজের তৈরি করা 250 প্রজাতির সবুজ গাছের উক্ত নন্দন কাননে তিনি বারবার ছুটে গেছেন। ঢাকার ধানমন্ডি তার বাসস্থান হলেও তিনি সুযোগ পেলেই নোয়াশপল্লীতে চলে আসতেন, সময় কাটাতেন। কখনো আসতেন সপরিবারে, কখনো বন্ধুবান্ধবদেরকে নিয়ে রাতভর আড্ডা দিতেন। প্রতি বছর পয়লা বৈশাখে নোয়াশপল্লীতে বৈশাখী মেলার আয়োজন করা হতো। নোয়াশপল্লীতে হুমায়ুন আহমেদের শুটিং স্পট, দিঘি আর 3টি সুদৃশ্য বাংলো গড়ে তুলেছেন। একটিতে তিনি থাকতেন আর 2টিতে তিনি তার শৈল্পিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছিলেন। শান বাঁধানো ঘাটের দিঘির দিকে মুখ করে বানানো বাংলোকে তিনি ভূতবিলাস নাম দিয়েছিলেন। দুর্লভ সব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্যকন্যা রাক্ষসের ভাস্কর্য রয়েছে। আরও রয়েছে পদ্মপুকুর, অর্গানিক শৈলীতে নকশা করা অ্যাব্রোথে বুড়ো সুইমিং পুল। দেশের বাইরে আমরা সরাসরি যুক্ত আছি হুমায়ুন আহমেদ স্যারের কবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানেই শায়িত হয়েছে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বাংলাদেশের কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের কবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্যার শায়িত আছেন। অ্যাব্রোথে বুড়ো যুক্ত আছি হুমায়ুন আহমেদ স্যারের কবর আমরা দেখতে। ধন্যবাদ যা যুক্ত আছেন।
লাইভে যুক্ত আছেন অনেকেই। আমরা একটু দেখাতে চাই, এখানে আছেন মুস্তফা মুহিত। দাবার খেলা চলছে। মুস্তফা মুহিত দাবা খেলতে পছন্দ করেন। এখানে উনি অনেক ছবি শুটিং করেছেন। লাইভে আছি আমি। আসো আসো, গাছ বাড়ি আছেন, ছবি তুলেন। যারা এই মুহূর্তে দেখছেন বিশ্বের নানা প্রান্ত থেকে সবাইকে আবারও ওয়েলকাম করছি। আসুন যাওয়া যাক, চমৎকার বসার জায়গা। চমৎকার করে সাজিয়েছেন। বিখ্যাত গাছ বাড়ি, এখানে অনেক শুটিং হয়েছে এই গাছের নিচে, আপনারা জানেন, দেখেছেন, অনেক শুটিং হয়েছে এখানে। আর এটা সেই গাছ বাড়ি বৃষ্টিবিলাসে প্রচুর শুটিং হয়েছে। বৃষ্টিবিলাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসুন বৃষ্টিবিলাস। আসুন যাওয়া যাক একটু ভেতরের দিকে। চলুন ভেতরে যাওয়া যাক। প্রাকৃতিক নৈসর্গে ভরপুর। প্রচন্ড গাছ প্রেমী মানুষ, গাছ ভালোবাসেন। সৃষ্টিকর্মে গাছ উঠে এসেছে। দেখুন কি চমৎকার গাছ, দেখুন কি সুন্দর গাছ। ওনার সৃষ্টিতে গাছ উঠে এসেছে। প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতি বান্ধব মানুষ। প্রিয় হুমায়ুন স্যারের প্রিয় জায়গা, প্রিয় নিবাস। আমরা এই মুহূর্তে আছি হুমায়ুন স্যারের আরেকটি সৃষ্টিকর্ম। দেখুন এখানে হুমায়ুন স্যার আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। কই মেরাজ, কই মেরাজ, মেরাজ কই? হ্যাঁ হ্যাঁ, জানো না ডাইনোসর দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় যে বিষয়টি জলপরি। আমরা হ্যাঁ আসতেছি বাবা। আমরা জলপরি দেখতে পাচ্ছি, জলপরি। হ্যাঁ জলপরি দেখতে পাচ্ছেন। এখানে ছবি তুলছে মানুষ। ভালোবাসার ভালো লাগার জায়গা, প্রিয় হুমায়ুন স্যারের স্মৃতি বিজড়িত নোয়াশপল্লী। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াশপল্লীতে মানুষজন আসছেন, ছবি তুলছেন, স্যারকে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। স্মৃতি বিজড়িত সেই জায়গাটিতে আমরা এসেছি। হ্যাঁ বাবা, এখানে ছবি তুলবো না? কই ছবি তুলবো বাবা? এখানে আসো। আচ্ছা আসো, ওই পর্যন্ত পরে আবার তুলতেছি। আসো আমাদের সাথে সামার আছে, তুমি সামনে যাও, তুলে এই যে সামার আছে, সামার আমাদেরকে নিয়ে যাচ্ছেন প্রিয় জায়গায়। সামার যাও, এখানে ছবি তুলবো কেন সবাই? আসো। কিন্তু এখানে আমরা ছবি তুলবো না, এই আমরা তুলবো একটা সুন্দর প্রচন্ড বিক্ষোভী মানুষ ছিলেন।
প্রচন্ড গাছ ভালোবাসতেন যিনি, সেই প্রিয় মানুষ, প্রিয়জন হুমায়ুন স্যার এই ঘাটে এমন কোন ছবি প্রচন্ড ছবি শুটিং করেছেন এই ঘাটে, প্রচন্ড নাটকের শুটিং করেছেন সেই ঘাট। এভরিবডি, এই নদী, এই পুকুর, এই সেই পুকুর যেখানে বিভিন্ন ভাবে উনি রূপদান করেছেন। এখন এভরিবডি আমরা একটু ব্রিজে যাব। তোমরা বলো লাইভ দেখাও। হ্যালো এভরিবডি। এই ছবিটার নাম, এই দিঘির নাম দিঘি লীলাবতী। আরে বলো, হ্যালো এই দিঘিটার নাম বলছে দিঘি লীলাবতী। এই দিদিটার নাম এভরিবডি দিদি নীলাবতী। আমরা এখন এভরিবডি যাও ব্রিজে যাব। যাও, রেডি যাও। আমরা ব্রিজে দেখতে। আগে না, আগে রেডি, 1 2 3, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নোয়াখালী থেকে আমরা রাসেল বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নোয়াখালী থেকে বিদায় নিচ্ছি।